সস্তা জনপ্রিয়তার জন্য শিক্ষার্থীদের ক্ষয়রাতি মার্ক দেয়া হবে না, শিক্ষা উপদেষ্টা। হ্যাঁ দর্শক, এইরকম একটি সংবাদ প্রকাশ হয়েছে দৈনিক শিক্ষা.com। আজ ৩১ মে সংবাদটি প্রকাশিত হয়। চলুন জেনে নিই সংবাদের বিস্তারিত। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেছেন, A+ ও গোল্ডেন ৬ লাভ হয়ে যায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্টে ৯০% ফেল করে। এমনভাবে শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যাতে শিক্ষার্থীরা যে মার্ক অর্জন করেছে তাই পাবে। রাষ্ট্র তাকে ক্ষয়রাতি কোনো মার্ক দেবে না। আমরা এই সস্তা জনপ্রিয়তা নেয়ার জন্য সেটা করব না। শনিবার ৩১ মে দুপুরে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন ও উন্নয়নের লক্ষ্যে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এদিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এই মতবিনিময় সভা হয়। শিক্ষা উপদেষ্টা বলেন, পরিবর্তিত পরিস্থিতি সৃষ্টি করেছে আমাদের তরুণ সমাজ। তারা আমাদের নাগরিক হিসাবে পুনঃপ্রতিষ্ঠিত করেছে। আমাদের যে নাগরিক অধিকার সেটা পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করেছে এই তরুণ সমাজ। আমরা ধরেই নিয়েছিলাম জীবনদশায় প্রজা হিসাবে মৃত্যু হবে, কিন্তু আবার নতুন করে নাগরিক হিসাবে বাঁচার সুযোগ পেয়েছি। এটা তরুণ প্রজন্ম এবং শ্রমজীবী মানুষের আন্দোলনের কারণে হয়েছে। সে কারণে আমরা দায়বদ্ধ। তিনি আরো বলেন, শিক্ষক যে সম্মানের দাবিদার, যে মর্যাদার দাবিদার, সেটাকে আমরা নিশ্চিত করব। অনেক সময় পেনশন পেতে ঘুরতে হয়, সেগুলো আমরা দেখব। অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, আমরা সব স্কুলকে ভালো স্কুলে পরিণত করতে চাই। পাশাপাশি ভালো স্কুলে ভর্তি হতে না পারলে অভিভাবক হতাশ হবেন না, সেটা থেকে বেরিয়ে আসতে হবে। স্কুলগুলোকে এমনভাবে গড়ে তুলতে চাই যেন ছাত্ররা স্কুলে যেতে আগ্রহী থাকে। এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।